বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গর্ব করেই নিজের রাজনৈতিক আদর্শের কথা প্রচার করতেন। কিন্তু গণঅভ্যুত্থানের পর বোল পাল্টে তিনি রাতারাতি বনে গেছেন ফ্যাসিস্ট বিরোধী। ভাগিয়ে নেন গুরুত্বপূর্ণ পদ রংপুর মেট্রোপলিটন উপকমিশনার। সেখানে যাওয়ার পর পতিত ফ্যাসিস্ট সরকারের এক সহযোগীর মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন এক ব্যবসায়ীর কাছে। বিনিময়ে ওই ব্যবসায়ীকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা থেকে রেহাই দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর তার বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ ও গোয়েন্দারা। তদন্তে ঘুষ গ্রহণ সহ আরও বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এরই মধ্যে তাকে করা হয়েছে সামরিক বরখাস্ত। তদন্তে প্রতিবেদন তথ্য অনুযায়ী গত ১৩ই মার্চ রংপুর কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিলেন পলাশ হাসান নামের এক ব্যক্তি। ঘুষ দাবির ওই মামলার নাম ছিল এসপি মোহাম্মদ শিবলী কায়সারের। শিবলী তখন ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি। এজাহারে তার নাম আছে এই খবর জানার পর থানায় ছুটে যান শিবলী। আকস্মিকভাবে ঢুকে পড়েন থানার কম্পিউটার রুমে। সেখানে এজাহারের কপি সংশোধন করেছিলেন ওসি আতাউর রহমান ও মামলার বাদী পলাশ হাসান। হাসানকে দেখেই তাকে বেধড়ক পেটাতে থাকেন শিবলী। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই কর্মরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে হাসানকে গুলি করতে উদ্যত হয়। শুধু তাই নয়, রেকর্ড মুছতে ভেঙে ফেললেন বাদীর মোবাইল ফোন এবং এই সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার শৃঙ্খলা শাখা ও পুলিশের সদর দপ্তর প্রজ্ঞাপন আদেশ এবং তথ্য প্রতিবেদনে যুগান্তরের কাছে হাতে এসেছে এবং যুগান্তরে এই খবরটা আসলে প্রকাশিত করেছে। এবং পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানায় রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা লিপি খান বর্ষার পক্ষে থানায় মামলা করতে গিয়েছিলেন তার ম্যানেজার পলাশ হাসান। লিপি খান বর্ষার একজন বিড়ি ব্যবসায়ী। তিনি হারাগাছ এলাকায় শিল্পপতি জাতীয় পার্টির সাবেক এমপি প্রয়াত করিম উদ্দিন ভরসার পুত্রবধূ এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ঘনিষ্ঠ ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টার মামলায় লিপি খান ভরসাকে আসামি করা হয় এবং যদিও অনেকেই বলছেন জমি জমা নিয়ে বিরোধের জেরে তাকে ওই মামলায় জড়ানো হয়। মামলা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তিনি যোগাযোগ করেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত অমিত বণিকের সঙ্গে। অমিত বণিক তাকে আশ্বাস দেয় পুলিশ কর্মকর্তা শিবিরের মাধ্যমে আসামির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার ব্যবস্থা করবেন। বিনিময়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন অমিত বণিক। পরে বনিবনা না হয় পলাশ হাসান মামলা করতে যান থানায়। পুলিশের সদর দপ্তরের তদন্ত প্রতিবেদন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এসপি শিবলীর বিরুদ্ধে পলাশ হাসানকে মারধর, কনস্টেবল রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা এবং বাবা ছেলেকে জোর করে থানায় নিয়ে মুচলেখার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া চাঁদাবাজির অভিযোগ নিয়ে তার অফিসে এক ব্যক্তি গেলে তাকে গালিগালাজ ও মারধরের হুমকির অভিযোগ আংশিক সত্য বলে প্রমাণিত হয়েছে। তদন্তকালে ২১ জন পুলিশ সদস্য সহ ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।